সকাল হলে যে চাল ডালে ক্ষুধা নিবারণ হতো তা পড়ে আছে মাটিতে। টেবিলের বইগুলো ছড়িয়ে আছে পোড়া ময়লার স্তূপে। এখনো উঠছে ধোঁয়া, চোখের সামনে নিজের সাজানো ঘর পড়ছে। কেউ নীরবে ফেলছেন চোখের জল, কেউ আবার এখনো পানি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনের ক্ষত সারাতে। আগুনটা লাগছে হচ্ছে 3টার দিক দিয়ে, তো আমি জানতে পারছি হচ্ছে 3:30টার দিকে। তো ক্ষতি যেটা হওয়ার যে আমার দোকানে বিভিন্ন পার্স ছিল, আমার দোকানের পাশাপাশি আমার আর একটা পার্সের দোকান ছিল। কাস্টমারগুলা সবগুলো হচ্ছে নাম্বার ফোন দিলে এইখান থেকে এসে নিয়ে যায়, কিন্তু পার্সের মাল সব নষ্ট হয়ে গেছে। প্রায় আমার হচ্ছে 7 লাখ টাকার মাল, বাবার মালও ছিল আপনার প্রায় 6 লাখ টাকার, তাহলে আপনার 13 লাখ টাকার মতন মাল ছিল আমার। শুনলাম আর দেখলাম ওই পিছন থেকে আসছে আগুনটা, ওই যে গাড়ি একটা পড়ছে ওইখান থেকেই আর কি আগুনটা এখানে উৎপাদন হইল। মধ্যরাতে রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের সামনের বস্তিতে লাগা আগুনে পড়ে গেছে 1.5 শতাধিক বাড়িঘর ও রোজিনা পরিবহনের 2টি বাস। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত 2:45টায় আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আমাদের ঘর এই যে আপনারা দেখতেছেন সব শেষ। এই যে আমাদের গরুর ঘর, গরুরগুলো যদি না বের করতাম তাড়াহুড়া করে, তাহলে এই গরুরগুলোও মারা যাইতো। আমাদের ছাগল ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, কোনো কিছু বাঁচাইতে পারিনি, সব শেষ হয়ে গেছে। খালি গরুগুলা কোনো রকম অনেক কষ্ট করে বের করছি। আমাদের টাকা পয়সা ছিল, জামা কাপড় ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, র্যাক ছিল, ওয়ার্ড্রোব ছিল, কোনো কিছু নাই। কোনো কিছু নিয়েই আমরা বের হইতে পারি না। এক কথায় বলতে পারেন আমরা এখন সর্বহারা। ঈদের শপিং করছিলাম, যাতে ঈদের মধ্যে তো একটু দাম হয়, এই জন্য আগের থেকে কিছু শপিং করে রাখছিলাম। সেই শপিংয়ের ঈদের জামা কাপড়গুলো সব পুড়ে গেছে। এই এক সেট জামা ছাড়া আর কোনো কিছু নিয়েই বের হইতে পারিনি। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে সব হারিয়েছেন বস্তিবাসীরা। তাদের দাবি, সিগারেটের আগুনেই এমন ঘটনা ঘটেছে। এদিকে ভোরে গাবতলীর আগুনের ঘটনা শুকাতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর ভাসানটেকে বিআরপি বস্তিতে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাসলিমা তিথি, জাগো নিউজ। রাইতের 3:45টায় আগুন লাগছে। লাগার পরে আমরা হইছে হুইন্য উঠছি, উঠিয়া যেরম আমরা খালি হিন্দার কাপড় লয়ে বাইরে গেছি। আর 2 ঘর বড়ই মাল জিনিস আছিল, কোনো মাল জিনিস হিন্দার কাপড় ছাড়া কিচ্ছু নেওয়া পারি নাই। এই পর্যন্ত হেরবা আমরা উঠে আসছিলাম, পড়তে পড়তে সব এলাকা পুড়িয়া গেছে। স্বর্ণ গয়না আসিল না, তেয়া কিছু আসিল, আর মনে করেন মাল জিনিসে বোঝাই আসছিল। ক্ষতি হয়েছে না, 2টা ঘরের মাল জিনিস বোঝেন না। দেশে নিমু করিয়া যেমন কিনা কাল নতুন নতুন থুইছি নিমু, চাউলই তো আমার 40 কেজির মতো ফুলিয়া গেছে। এই যে দেখেন এদিকে দিকে। আমি চার দোকানে পানি দিতাম, এখন বর্তমানে 2 মাস অসুস্থ। এরা আমারে কোনো রকম চালায় আর কি। পরিচিতি বা বন্ধুতা হিসাবে একটু ওষুধ পানি লইয়া দেয়। আমার এই যে দেখেন আমার ওষুধের ব্যাগ সব সময় লগে থাকে। এই ওষুধটিও বুঝিয়ে গেছে। গতবার 3 মাস মেডিকেল থেকে যতটি পরীক্ষা করছি, এই কাগজপত্র লে আজ বৃহস্পতিবার আমার যাইবার কইছে হাসপাতাল। আজ আমি যাই, আমার এই কাগজপত্র সব পুড়িয়া গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।